পুলিশ আমাদের উপরে আক্রমণ করে, সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল, কেউ কিছু বলে নাই। আমাদের উপরে পুলিশ টিয়ার শেল গুলি নিক্ষেপ করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে হয়তো বা সবাই জানি যে ভুল চিকিৎসায় একজন কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে, এবং এই চিকিৎসা যারা করেছেন চিকিৎসকেরা তারা বলছেন যে সেই ছেলেটির নাকি মাদকাসক্ত ছিল, যার কারণে তার মৃত্যু হয়েছে। এবং কলেজ ছাত্র যারা তার ক্লাসমেট এবং যারা তার কলেজে একসাথে পড়ালেখা করতো তারা বলছে যে ছেলেটি খুবই ভদ্র, তার ডেঙ্গু জ্বর হয়েছিল এবং ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তো এই বিষয়টাকে নিয়ে ছাত্ররা যখন তার মৃত্যু হয় তখন হসপিটাল ঘেরাও করে, এবং তখন চিকিৎসকেরা যে অভিযোগ করে যে তাদের উপর নাকি হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো এই বিষয়টা সামাল দিতে যখন পুলিশ এসে তখন পুলিশ নাকি ছাত্রদের উপর আবার আক্রমণ করে, এমনটা বলে মন্তব্য করছেন ছাত্ররা। এবং ছাত্ররা এই অভিযোগটা করছে যে পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করে, তাদেরকে আঘাত করে, পুলিশ তাদের উপরে অ্যাটাক করে, ছাত্ররা এরকমটা বলছেন। তো বিষয়টা যদি এরকম হয়ে থাকে যে পুলিশ যদি ছাত্রদেরকে অ্যাটাক করে থাকে, ছাত্রদের উপর অ্যাটাক করে, ছাত্রদের উপর হামলা করে থাকে এবং যদি গুলি বর্ষণ করে থাকে, তাহলে আমি বলবো যদি এরকমটা হয়ে থাকে তাহলে পূর্বের অবস্থা যদি ভুলে যায় পুলিশ, তাহলে বিষয়টা হবে না। কেননা পূর্বে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, তারপরে পুলিশের উপর যে আক্রমণটা ছিল সেটা হোক ছাত্রদের বা অন্য কারো, অনেক পুলিশ মারা গিয়েছে। তো আবার যদি পুলিশ এরকম কর্মকাণ্ড করতে থাকে বা যদি করে থাকে, এখানে যদি গুলিবর্ষণ করে থাকে পুলিশ ছাত্রদের উপর, তাহলে এই বিষয়টা অবশ্যই পুলিশের মাথায় রাখতে হবে যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে পুলিশ সময় কাটিয়েছে বা মানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে এখন তারা আবার ডিউটিতে ফিরেছে। আর পুলিশের কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে, তখন পুলিশ এই বিষয়টা মানে অস্বীকার করছে। তারা বলছে আমরা ছাত্রদের উপর অ্যাটাক করিনি, আমরা ছাত্রদেরকে সবসময় মারমুখী অবস্থানে দেখেছি এবং আমরা সবসময় চেষ্টা করেছি তাদেরকে সেখান থেকে বিরত রাখার, মানে মারমুখী অবস্থানে যারা ছিল সেখান থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করেছি। আর ছাত্রদের উপর এই হামলার অ্যাটাকের আর একটা বিষয় হচ্ছে ছাত্ররা বলছে যে এই হসপিটালের সাথে নাকি তাদের কলেজের প্রিন্সিপালও জড়িত আছে, যার কারণে তার উস্কানিতে এসব ঘটনা ঘটছে বা ঘটেছে, এবং তাদের উপর হামলা করা হয়েছে। বিষয়টা এরকম না, এবং তাদেরকে নাকি আবার হুমকিও দেওয়া হয়েছে যে তোমরা হোল্ড করো, আমরা বিষয়টা এসে দেখছি, মানে হুমকি দেওয়া হয়েছে। তো ছাত্ররা এখানে যে অভিযোগ করছে এই অভিযোগটা সম্পূর্ণই পুলিশ নাকচ করছে, এবং পুলিশ বলছে যে না, আমরা এরকম কিছুই করিনি, আমরা সবসময় চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত রাখার। সো গাইস, কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। শরণার্থী ছেলেরা আমাদেরকে মারে, তারা কেউ, পুলিশ আমাদের উপরে আক্রমণ করে, সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল, কেউ কিছু বলে নাই। অনলাইনে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা আরো আধা ঘন্টা হোল্ড করো, আমরা আসতেছি। আর কালকের জন্য থ্রেট দেওয়া হয়েছে যে ওরা আমাদের কলেজে যাবে, যা আমাদের উপর হামলা করবে। তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে, এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা ভাঙচুর প্রচুর পরিমাণে করে। আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। লুটপাট করেছে এরকম কথা আমরা শুনি নেই, তবে স্টুডেন্টরা মারমুখী ছিল এটা আমরা দেখেছি, আমরা বারবারই রহিত করার চেষ্টা করেছি। আমরা ভিক্টোরিয়া পার্ক এলাকা সোহরাওয়ার্দী কলেজের সামনে পর্যন্ত আমাদের অবস্থান ছিল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল, ওর বাড়ি ছিল শরীয়তপুর, হোস্টেলে ছিল। তারপরে ওকে এখানে আনা হয় ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য। তারপর ডাক্তার ওর হঠাৎ খিঁচুনি উঠে, তারপর ডাক্তাররা ওর পা বেডের সাথে বেঁধে রাখে। তারপর ওর ফ্যামিলিকে কল দিয়ে বলে আপনার ছেলে মাদকাসক্ত, কিন্তু এমনটা খুব ভদ্র একটা ছেলে ছিল। তারপরে সে তখনই মারা যায় ভয় আতঙ্কে। তারপরে এই দাবিতে আমরা যখন গত বুধবার আসি এখানে, তো সেখানে হাসপাতাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শিপু একজন নেতা ছিল, তাকে টাকা খাওয়ায়। শিপু একটা গুজব ছড়াই দেয় যে আমরা ডিএমআরসির ছেলেরা নাকি শরণার্থী এবং কমিউনিটির ছেলেদের উপর আক্রমণ করেছি। তারপর তারা এসে 10,000 টাকা আমাদেরকে মানে দে ক্ষতিপূরণ হিসেবে। একটা মানুষের মূল্য কিভাবে 10,000 টাকা হয়। তারপর ওই দিন বুধবার এখানে পুলিশও ছিল, সেনাবাহিনীও ছিল। শরণার্থী ছেলেরা আমাদেরকে মারে, তারা কেউ, পুলিশ আমাদের উপরে আক্রমণ করে, সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল, কেউ কিছু বলে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের উস্কাই দিয়ে আমাদের উপর হামলা করাইছে। পরে আমরা বৃহস্পতিবার যখন শান্তিপূর্ণে আসতেছিলাম তখন আমাদের উপরে পিকআপে কয়েকজন পোলাপান ছিল, আমিও ছিলাম। পরে ওই জায়গায় আমাদের উপরে হামলা হয়েছে। পরে আমরা আবার আসছি, পরে তখন আমাদের উপরে পুলিশ টিয়ার শেল গুলি নিক্ষেপ করছে। পরে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি ন্যায় বিচার চাইতে। অনলাইনে থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা আরো আধা ঘন্টা হোল্ড করো, আমরা আসতেছি। আর কালকের জন্য থ্রেট দেওয়া হয়েছে যে ওরা আমাদের কলেজে যাবে, যা আমাদের উপর হামলা করবে।
এসে আমাদের উপরে অ্যাটাক করবে। এই যে যেটা গত এর আগে যখন আসছিলাম ওই দিন অ্যাটাক হয়েছে না। আর আমরা এমনও শোনা গেছে যে সরোয়ার্দী প্রিন্সিপাল নাকি হসপিটালের সাথে শেয়ারে আছে, তো ওইখান থেকে ওনারা এরকম উস্কাই দিছে, তখন আমাদের উপরে অ্যাটাক হয়েছে। লুটপাটের বিষয়টা আমাদের নলেজে আমরা আসেনি, আমরা লুটপাট করেছি এরকম কথা আমরা শুনি নেই। তবে স্টুডেন্টরা মারমুখী ছিল এটা আমরা দেখেছি, আমরা বারবারই রহিত করার চেষ্টা করেছি। আমরা ভিক্টোরিয়া পার্ক এলাকা সোহরাওয়ার্দী কলেজের সামনে পর্যন্ত আমাদের অবস্থান ছিল, কিন্তু যেটা হয়েছে স্টুডেন্টরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগটা স্টুডেন্টরা বারবারই করে আসছে, আজকেও আপনাদের কাছে হয়তো বা করেছে বা করে থাকতে পারে, কিন্তু পুলিশের যেই ভূমিকা ছিল, পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটা করেছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে। কিন্তু আমরা চেষ্টা করেছি এটা শান্তিপূর্ণভাবে, তারা যাতে বড় ধরনের কোনো এখানে ক্যাজুয়ালিটি বা কোনো ধরনের অরাজকতার ঘটনা ঘটাতে না পারে। পুলিশ এখানে শান্তি অবস্থা বজায় রাখতে চায়, পুলিশ এই লক্ষ্যে কাজ করবে এবং ডেফিনেটলি আজকের ঘটনা যেভাবেই সমাধান হয়েছে আপনারা দেখেছেন, আবার তারা চলে গেছে। আগামীকালকে যদি এই ধরনের সিচুয়েশন আমরা দেখি, ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো। কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই, কেন কলেজ ভবনে আমি স্টুডেন্টরা পড়ি, আমরা এখানে আমাদের লেখাপড়া হয়, এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম। আজকে সাধারণ দিনের মতো আমরাও আজকে নর্মালভাবে ক্লাস করতে আসছি, সবাই আমরা ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে আমরা 11টার দিকে দেখি হট্টগোল শুরু হয়ে গেল। এখানে তারা প্রথমত আমরা যতদূর জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা ভাঙচুর প্রচুর পরিমাণে করে। আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ফরেনার স্টুডেন্টরা অনেক পড়ে, যারা বিদেশ থেকে আসে, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক থেকে কাশ্মীর, অনেকে আছে এখানে। আমরাও পড়াশোনা করি, আমাদের এখানে গার্লস হোস্টেল আছে, বয়েজ হোস্টেল আছে। তারা এখানে হামলা চালায়। তারা এখানে শুনেছি তারা হসপিটালে নাকি অনেক লুটপাটও করে। কিন্তু আমরাও তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তাদের কাছে এটা আমি আশা করি না। তারা যদি কোনো কথাবার্তা থাকে, কর্তৃপক্ষের কথাবার্তা বলুক, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক। তারা মারমুখীভাবে আজকে যা করলো, এটা আমাদের সাথে, আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে এত লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। সত্যি কথা ভাই, তাদের এই কর্মকাণ্ড দেখে আমার নিজের স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে। তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করে লুটপাট করে। কেন? স্টুডেন্ট তো আমরা এর শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। অ্যাম্বুলেন্সও ভাঙছে সোহরাওয়ার্দী কলেজে। তারা এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিচ্ছে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা যদি আজকে কিছু হয়, এই ড্রাইভার কে নিবে? তারা কি ড্রাইভারটা নিবে? তারা কেউ তো ড্রাইভারটা নিবে না। এটা কর্তৃপক্ষই তো আমাদের উপরে সব ড্রাইভারটা আসবে। আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে, আর আমরা খুবই আতঙ্কিত। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।